শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। আজ 27 সেপ্টেম্বর শুক্রবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে চলে যাচ্ছি আজকে দৈনিক সমকাল পত্রিকা। সমকাল পত্রিকার প্রথম শিরোনাম করেছেন বিদায় বলে দিলেন সাকিব, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের ভবন সর্বস্ব সিলিকন ভ্যালি, এটি রিপোর্ট করা হয়েছে। বাংলাদেশের ভবন সর্বস্ব সিলিকন ভ্যালিটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও হাসিনাকে এনে বিচারের সম্মুখীন করা উচিত, আরেকটি রিপোর্ট করা হয়েছে। থানা লুটের অস্ত্র চলছে, আধিপত্যের লড়াই, একটি রিপোর্ট করা হয়েছে সমকাল পত্রিকায়। আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে থানায় পুড়েছে নথি, আলামত, মামলার ভাগ্য অনিশ্চিত, একটি রিপোর্ট আছে। এছাড়াও অপরাধ করলে হাসিনাকে এনে বিচার করা উচিত, এটি রিপোর্ট করা হয়েছে। বিচার বহির্ভূত 3000 হত্যার বিচার চাইল শীর্ষ মানবাধিকার সংগঠন, একটি রিপোর্ট আছে। সম্পর্ক উন্নয়নে সমান আগ্রহী বিএনপি ও ভারত। থানায় মামলা মানে মাহবুব আলীর পক্ষের সালামি, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে ইলিয়াস মোল্লার টাকায় খামার, সাবেক এমপির দুর্নীতি। এছাড়াও ডলার জোগাড়ে ইউনূসের কারিশমা, একটি রিপোর্ট করা হয়েছে। 475 কোটি টাকা ব্যয় তবু কাজে লাগেনি প্রশিক্ষণ প্রকল্প, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও পুকুর দখল, চাল সিন্ডিকেট ও কমিশন কাণ্ডের দানব, একটি রিপোর্ট করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী। আজকে দৈনিক জায়জাদিন রিপোর্ট করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত নিউইয়র্কে ডক্টর ইউনূস। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বার্তা সংস্থা ANI-কে মির্জা ফখরুল। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিবের, আরেকটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে ডক্টর ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক প্রধানের বৈঠক। সংস্কার বাস্তবায়নে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। অপরাধী হলে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের আওতায় আনা উচিত, ডক্টর ইউনূস বলেছেন। টেস্ট ও টি-20 বিদায় সাকিবের, একটি রিপোর্ট করা হয়েছে। গণপূর্তের 5,500 কোটি টাকার 6 প্রকল্প বাতিল। এছাড়াও শিক্ষা খাতে বৈষম্য ও নৈরাজ্য জোরালো হচ্ছে, সংস্কার কমিশন গঠনের দাবি, আরেকটি রিপোর্টও করা হয়েছে। আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে নির্বাচনের প্রসঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত রুটম্যাপের তাগিদ। নির্বাচনে নিউ ইয়র্ক টাইমস অনুষ্ঠানে ডক্টর ইউনূস নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ইসি গঠনের আগে ভোটের হালনাগাদ হচ্ছে, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও শেখ হাসিনা রেহানার নির্দেশে খাল ইজারা, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে ভারতকে খুশি করতে চীনের সঙ্গে হাসিনার বিশ্বাসঘাতকতা, তিস্তা মহাপ্রকল্পর শুরুর দাবি। জাতিসংঘে ডক্টর ইউনূসের মঞ্চে আওয়ামী লীগ কেন, এটি রিপোর্ট করা হয়েছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। এছাড়াও অপরাধী হলে হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনা উচিত, ডক্টর ইউনূস বলেছেন, সেই রিপোর্টটি করেছে আজকের ইনকিলাব পত্রিকা। আজকে দৈনিক মানব কণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে সারা দেশের নেতৃত্বে শূন্য আওয়ামী লীগ, গুজবে বিভ্রান্ত নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকার কারো কণ্ঠরোধ করবে না, ডক্টর ইউনূস। পিছু ছাড়ছে না ডিসি নিয়োগ নিয়ে বিতর্ক সমালোচনা। এছাড়া জামাত ও বৈষম্য বিরোধী ছাত্রদের চ্যালেঞ্জ ভাবছে বিএনপি, একটি রিপোর্টও করা হয়েছে। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়, বিদায় বললেন সাকিব। এছাড়াও কাদেরের ছিল 11 জেলা, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে দেশে ফেরার বাধাই খুনের মামলা। এছাড়াও সাকিবের সব শেষ কোথায়, কানপুর নাকি মিরপুর, রিপোর্ট করা হয়েছে। এছাড়াও সিআইবি রিপোর্ট বদলাতে পারেন না ব্যাঙ্গলে, রিপোর্ট করা হয়েছে। তো আপাতত আজকে এই ছিল ঢাকা থেকে প্রকাশিত তৈরি করার শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন চেপে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।